কসবার এই ঘটনা, সেখানে একের পর এক নতুন নতুন তথ্য সামনে আসছে। আর কি কি তথ্য রয়েছে সরাসরি নিউজ রুমে চলে যাব। সুব্রজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রজিৎ, একেবারে নতুন তথ্য, তার কারণ নির্যাতনের ভিডিও এবার উদ্ধার করেছে পুলিশ। আপনাদের মনে থাকবে অভিযোগকারিনী যে অভিযোগ করেছিলেন সেখানে এইটা অভিযোগ করা হয়েছিল যে ভিডিও দেখে, নির্যাতনের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করেছিল অভিযুক্তরা তাকে, এবং এইটা বলা হয়েছিল যে এই ঘটনার কথা যদি পুলিশকে বা বাইরে কাউকে জানানো হয়, সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়া হবে। সেইটা এবার উদ্ধার করেছে পুলিশ। চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরই একজনের থেকে এই মোবাইল থেকে এই ভিডিও ফুটেজ, নির্যাতনের ভিডিও উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি 3টি সিসিটিভি ক্যামেরার মোট 7.5 ঘন্টার সিসিটিভি ফুটেজ পুলিশ উদ্ধার করেছে। 25শে জুন অর্থাৎ ঘটনার দিন দুপুর 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত প্রায় 7.5 ঘন্টার তিনটি সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। এখন অভিযোগকারিনী যে অভিযোগ করছেন তার যে বয়ান, তার সঙ্গে সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখার কাজ পুলিশ করবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি এইটা তোমার থেকে জানতে চাইছি, একদিকে তো হচ্ছে পুলিশি তদন্ত, পাশাপাশি এসআইটি গঠন করা হয়েছে, তদন্ত কতদূর এগোলো? দেখো, আজকে বিকেলে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেটা ফর্ম করা হয় একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তার নেতৃত্বে লালবাজার একটা এসআইটি ফর্ম করেছে। এর পাশাপাশি আরও বেশ কয়েকটা ডেভেলপমেন্ট আজকে হয়েছে। তার মধ্যে যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে প্রায় 7 ঘন্টার কাছাকাছি সিসিটিভি ফুটেজ ওই সাউথ ক্যালকাটা ল কলেজে সেটা ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা নিয়েছেন, এবং সেটা দুপুর 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত। এই ফুটেজ পুলিশ আধিকারিকরা এক্সামিন করবেন। তারা মূলত এটাই দেখবেন যে অভিযোগকারিনী কমপ্লেন লেটারে যেটা জানিয়েছেন, যে সিকোয়েন্সে যে ইনসিডেন্টের কথা তিনি বলেছেন, যেখানে মলেস্টেশনের কথা বলেছেন, যেখানে গার্ড রুমে নিয়ে যাওয়ার কথা বলেছেন, যে এই সমস্ত সময় ঠিক কারা কারা ওখানে ছিল, ওই 3 জন ছাড়া আর কেউ অ্যাসিস্ট করছিল কিনা, যে সিকিউরিটি গার্ড অ্যারেস্ট হয়েছেন তার এক্স্যাক্টলি কী রোল ছিল, এগুলো দেখার জন্য, করোবোরেট করার জন্যই, কিন্তু মেলানোর জন্যই এই সিসিটিভি ফুটেজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই পুলিশ আধিকারিকরা বলছেন। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট সেটা হচ্ছে যে এই কসবা কাণ্ডে প্রথমে অভিযোগকারিনী যে কমপ্লেন দিয়েছিলেন, সেই কমপ্লেনেই তিনি বলেছিলেন যে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল। একটা অসহায় অবস্থায় তার উপর যখন নির্যাতন চালানো হচ্ছে সেই ফুটেজও তোলা হয়, এবং সেটা দেখিয়ে বলা হয় যে ব্ল্যাকমেল করা হচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা 3 জনকে অ্যারেস্ট করেন, 3 জনের ফোনই সিজ হয়, এবং ফোনগুলো সরজমিনে পুলিশ আধিকারিকরা চেক করেছেন। সেখান থেকে 3 জনের মধ্যে একজন সেটা এখনো ক্লিয়ার করা হচ্ছে না পুলিশের তরফ থেকে, তবে 3 জনের মধ্যে একজনের মোবাইল ফোনের 1.5 মিনিটের ভিডিও ফুটেজ পাওয়া গেছে, যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ওই তরুণীকে তারা কিভাবে অত্যাচার চালাচ্ছে এবং ওই ব্ল্যাকমেল করার সময় কি ফুটেজ তারা তুলেছে। এবার তদন্তকারী আধিকারিকরা যেটা কনফার্ম করছেন, এগুলো ফরেন্সিক এক্সপার্টদের কাছে মোবাইলগুলো পাঠানো হয়েছে, যে এটা 3 জনের মধ্যে এই ফুটেজ সার্কুলেট করেছিলেন কিনা, এবং সেগুলো ডিলিট করা হয়েছিল কিনা, অন্য কাউকে পাঠানো হয়েছে কিনা, এগুলো শুভ্রজিৎ ফরেন্সিক এক্সপার্টদের যে ওপিনিয়ন সেগুলো হাতে আসার পরই স্পষ্ট হবে। তবে অভিযোগকারিনী যে অভিযোগের কথা বলেছিলেন, যে ব্ল্যাকমেল করার কথা বলেছিলেন, যে ভিডিও ফুটেজের কথা বলেছিলেন, তার কিন্তু সত্যতা পুলিশ আধিকারিকরা পেয়েছেন, এবং সেই ফুটেজ ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা একজন অভিযুক্তের মোবাইল থেকে 1.5 মিনিটের সেটা সিজ হয়েছে।